আসসালামু আলাইকুম। আজকে আমরা স্টিল শেড বিল্ডিং এর ক্রস সেকশন করা শিখব। সেকশন করার জন্য সর্বপ্রথম আমাদেরকে কলাম লেআউটটিকে কপি করতে হবে। আমরা এই কলাম লেআউটটি করেছিলাম, যারা আমাদের এই কলাম লেআউটটি তৈরি করা দেখেননি তারা অবশ্যই কলাম লেআউটটি তৈরি করা দেখে আসবে। একে আমরা রোটেট করব, আর ও এন্টার, অবজেক্ট সিলেক্ট, ক্লিক। এখন আমরা লাইন নিব, এল এন্টার। এখন আমরা কোন সেকশন কাটতে চাচ্ছি সেটা আমাদেরকে আগে সিলেক্ট করতে হবে। আমরা আগেই আলোচনা করেছিলাম আমাদের এখানে দুই রকম সেকশন আছে, একটি হচ্ছে গ্যাবল সেকশন, একটি হচ্ছে মিড সেকশন। অর্থাৎ এ সেকশন এবং আই সেকশন হচ্ছে আমাদের গ্যাবল সেকশন, এবং বি থেকে শুরু করে আমাদের এইচ পর্যন্ত মিড সেকশন। সো আমরা যে কোনো একটি মিড সেকশনকে কেটে নিব, এল এন্টার, এভাবে জাস্ট দিয়ে দিব যাতে আমরা বুঝতে পারি যে আমরা এই সেকশনটিকে কাটতে যাচ্ছি। এখন লাইন কমান্ডের সাহায্যে আমরা কলামের মিডল, ওকে, আমরা দুইটা নিচ্ছি যেহেতু আমরা মিড সেকশন কাটবো। মিড সেকশনে অর্থাৎ বি সেকশনটি দুইটি কলাম আছে অনলি, এই জন্য আমরা শুধুমাত্র দুইটি লাইন নিই। আমরা এটির হাইট দিব 14 ফিট। তাহলে লাইনকে অবজেক্ট করব ও এন্টার। 14 ফিটকে আমরা মিলিমিটারে কনভার্ট করলে 4268 মিলিমিটার, এন্টার। উপরে অফসেট করে দিব। কলামের সেকশন নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমাদের কলামের সেকশন ছিল 300/550, অর্থাৎ টপে আসবে 550, নিচে 300, অর্থাৎ এটি একটি ট্যাপার্ড কলাম। আমরা এটি নেওয়ার জন্য আমরা অফসেট করব, ও এন্টার। 350% 150, এন্টার। এক্স ডাইরেকশনে এইদিকে একটা, এক্স ডাইরেকশনে এইদিকে একটা, অর্থাৎ আমাদের এটি 300 মিলিমিটারের মেজারমেন্ট হলো। এখন আমরা উপরের দিকে এখানে চাচ্ছি, আমরা যেহেতু ট্যাপার হবে এখানে চাচ্ছি আমরা 550 mm হতে হবে। সো অফসেট ও এন্টার, 550, এন্টার। লাস্ট লাইনটিকে সামনের দিকে টেনে ছেড়ে দিতে হবে। এখন আমাদের নিচে একটি বেস প্লেট থাকে এবং স্টিল কলামে সাধারণত উপরে একটি জয়েন্ট প্লেট থাকবে যেটি দিয়ে আমরা রাফটাকে কানেকশন করব। বেস প্লেটটি হবে, আমরা বেস প্লেটের থিকনেস দিতে পারি, ও এন্টার, অর্থাৎ অফসেট করব আমরা বেস প্লেটটিকে 50 mm দিচ্ছি। জেনে রাখা ভালো, এটি কিন্তু অ্যাকুরেট মেজারমেন্ট না। আমরা যখন এটিকে স্টার্টপোর মাধ্যমে আমরা যখন এই স্ট্রাকচারটিকে অ্যানালাইসিস করব তখন আমরা এটির সঠিক থিকনেসটা আমরা জানতে পারবো। তখন আমরা যখন ফেব্রিকেশন ড্রয়িং করব তখন এটির অ্যাকুরেট মেজারমেন্ট পাবো। এখন আমরা এটিকে অফসেট করে নিচ্ছি 50 mm। এখান থেকেও আমরা প্লেটটি 50 mm, দেন 50 mm। এখন রেক্ট্যাঙ্গুলার নেব, আর ই সি, এন্টার। এখান থেকে এই পর্যন্ত এটি ডিলেট, 50 mm এর এই লাইনগুলোকে আমরা ডিলিট করে দিলাম। আমরা এখানে জয়েন্ট প্লেট তৈরি করার জন্য আমরা এটিকে অফসেট করে নিব। যেহেতু জয়েন্ট প্লেটটি মোটা দেখাবে সেহেতু অফসেট করে নিচ্ছি, ও এন্টার, 30, এন্টার। এখন আমাদের এই প্লেটটি সাধারণত বাইরের দিকে নাট বোল্টের জয়েন্ট থাকবে। আমরা এটিকে কিছুটা অংশ বর্ধিত করে নিব। স্টিল বিল্ডিং এ সাধারণত 75 mm থেকে 100 mm পর্যন্ত না হয়, আমরা 75 mm নিচ্ছি, ও এন্টার, 75, এন্টার, আউটসাইড, এন্টার। এবং সামনের এই সাইডে আমরা 25 mm নিব, সো ও এন্টার, 25, এন্টার। আমরা এখন রেক্ট্যাঙ্গুলার করে নিব জয়েন্ট প্লেটের জন্য, আর ই সি, এন্টার, লাস্ট, এখান থেকে এই পর্যন্ত। এখন আমরা এক্সট্রা লাইনগুলোকে কেটে দিব। এবার এল এন্টার, এখান থেকে এই পর্যন্ত। এখন আমরা এই বাড়তি লাইনগুলোকে কেটে দিচ্ছি, টি আর ডাবল এন্টার। যেহেতু আমরা জানি যে আমাদের এইটি ফ্লাঞ্জ এবং এইটি ফ্লাঞ্জের একটি থিকনেস হয়, আমরা এখানে ফ্লাঞ্জের থিকনেস 20 mm ধরে নিচ্ছি। সো অফসেট ও এন্টার। স্টিল বিল্ডিং এ বিভিন্ন ধরনের স্লোপ হয়ে থাকে, আমরা 1:8 স্লোপে রাফটারটিকে নিব। 1:8 বলতে বোঝায় 800/100, অর্থাৎ লাইন এখান থেকে আমরা নিব 800, এন্টার। উপরে উঠাই দেব
100 mm, এন্টার, এখানে দিয়ে দিলাম। এই যে স্লোপটি যাবে এটা হচ্ছে 1:8। আমরা এখন যে কোনো লাইন নিচ্ছি সোজা এইভাবে আসছে, কিন্তু আমাদেরকে এখানে স্লোপে নিতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে ভিজুয়ালাইজ এবং ইউসিএস এ এসে আমাদেরকে অবজেক্ট ইউসিএসটা নিয়ে নিতে, সিলেক্ট করে আমরা এইটির উপরে ক্লিক দিলে আমাদের এটি অ্যাঙ্গেল হয়ে গেল। এখন আমরা এটিকে কপি করে নিব সিপি ইন্টার। আমরা 550 mm দিতে যাচ্ছি রাফটারটি। 550 mm দিলে আমাদের ফ্লাঞ্জের একটি থিকনেস আছে 20 mm, অর্থাৎ 550 mm থেকে 20 mm বাদ দিলে আমাদেরকে 530 mm থাকে। আমরা 530 mm এন্টার দিয়ে দিলাম। এখন আমাদেরকে ইউসিএস ওয়ার্ডের মাধ্যমে এটিকে ক্লিক দিলে আবার আগের মতো চলে আসবে। এখন আমরা এইটার সেন্টার, দেন এইটার একটি সেন্টার লাইন নিয়ে নিব। আমাদেরকে এখানে যেহেতু এটি স্লোপ হবে, দোচালা শেড হবে, সেহেতু আমাদেরকে মিডল নিয়ে নিতে হবে। এখন লাইন সিলেক্ট, ইএক্স এন্টার, ক্লিক, ইএক্স ডাবল এন্টার। আমাদের এটি হচ্ছে রাফটার টপ। এখন আমরা এই রাফটারটিকে এই জায়গাতে মোমেন্টের কারণে এখানে মোটা হবে, অর্থাৎ ট্যাপার্ড হবে এই কলামের মতো, এবং এই মাথার দিকে একটু সরু হবে। তাহলে আমরা এটিকে অফসেট করে নিব আবার আগের মতো। ইউসিএস থেকে সিলেক্ট করে সিপি এন্টার, 280 mm এন্টার। আমাদের এই রাফটারটিকে নির্দিষ্ট একটি স্থানে কাটতে হবে, যেহেতু এই রাফটারের লেন্থ আছে 27 ফিটেরও বেশি। তো আমরা এত বড় রাফটার ক্যারি করতে পারবো না, আমাদের পরিবহন করতে প্রবলেম হবে। এই বিষয়ে আমরা রাফটার ড্রয়িংয়ে এটির বিস্তারিত আলোচনা করেছি। যারা ড্রয়িংটি দেখেননি তারা অবশ্যই ভিডিওটি দেখে আসবেন। তো এইটাকে আমরা একটি এমন জায়গাতে কাটতে চাই যেন এটি ছোট হয় এবং পরিবহনের সহজ হয় এবং ডিজাইন ঠিক থেকে কাজ করা যায়। আমাদের গ্যাবলের যে দুটি কলাম আছে, আমরা এখান থেকে একটি লাইন উপরে উঠিয়ে নিব। দেখব আমরা কি পরিমাণে জায়গা আসছে। আমরা মনে করি এই কলামটি অফসেট 100 mm এইদিকে, দেন এইদিকে। আমাদের জয়েন্টটি অবশ্যই এইরকম কোনো একটি জায়গাতে রাখতে হবে। লাইন কমান্ডের সাহায্যে 500 and 300 এ নিলাম। আমরা এই পর্যন্ত কেটে নিয়েছি। আমরা এখন এইটার ফ্লাঞ্জের একটি থিকনেস দিব, ও এন্টার, 20 mm নিচে, দেন নিচে। এবার আমরা যে মেজারমেন্টটি নিয়েছিলাম দেখেন 300 mm, এখন আমাদের এটি 300 mm হয়েছে। এখন আমরা লাইন কমান্ডের সাহায্যে উপরে 75 mm, এইদিকে 30 mm এন্টার, 75 mm এন্টার, 30 mm এন্টার। এখন রেক্ট্যাঙ্গুলার আরইসি এন্টার, এখান থেকে এই পর্যন্ত, দেন এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ জয়েন্ট প্লেট তৈরি করলাম আমরা এখান থেকে। আমাদের এখন লাইন নিতে হবে উপরে এখান থেকে দেন এই পর্যন্ত। এই লাইনটিকে আমরা কেটে দিচ্ছি। এখন আমরা ফ্লাঞ্জের থিকনেস দেব, কপি করে সিপি নিচে 20 mm, টিআর ডাবল ইন্টার দিয়ে অফসেট 20 mm। এখন আমরা এখানে এইটিকে বলা হয় স্টিফেনার। আমরা এখান থেকে স্টিফেনার দিচ্ছি 75 mm। ওকে, এখন এইটি কিন্তু এই অ্যাঙ্গেলে নাই। এটির অ্যাঙ্গেলে আনতে হলে আমাদেরকে আবার ইউসিএস থেকে এটিকে সিলেক্ট করে নিতে হবে। তখন আমরা এই মেজারমেন্টে এটিকে পাবো 75 এন্টার, দেন ওকে, টিআর ডাবল এন্টার। আমরা এটিকে কেটে দিচ্ছি। ওকে, আমাদের এখন আর এটির প্রয়োজন নেই। টিআর ডাবল এন্টার। আমরা এখান থেকে একটি স্টিফেনার নিয়ে নিব। আমাদের স্টিফেনার নিতে হবে এই অ্যাঙ্গেলে। সো আমাদেরকে ইউসিএস, লাইন সিলেক্ট, এল এন্টার, দেন ইএক্স ডাবল এন্টার, সিপি এদিকে 20 mm আগের মতো সোজা করে নিব। উপর থেকে 75 এন্টার, ওকে,
75 এন্টার, দেন ওকে। আমরা এখান থেকে 550 mm একটি লাইন নিয়ে নিব, 550 mm এন্টার, ওকে। অফসেট 20 mm, ওকে। টিআর ডাবল এন্টার। আমরা একটি লাইন নিচ্ছি এখান থেকে, এগুলো সব হচ্ছে স্টিফেনার। রাফটারে ফ্লান্সকে বর্ধিত রাখবো আমরা, দেন এটাকে সিলেক্ট, এদিকে টেনে 150 এন্টার। এবার লাইন এদিকে ইএক্স ডাবল এন্টার, টিআর ডাবল এন্টার, এবার এল এন্টার, এখান থেকে 75 এন্টার। এখন আমাদেরকে পার্লিন বসাতে হবে। পার্লিন বসানোর জন্য আমরা আগেই বলেছি আমরা এখানে সি পার্লিন ইউজ করব। আমাদেরকে সি পার্লিন বানাতে হবে। সি পার্লিন বানানোর জন্য আমরা লাইন কমান্ডের সাহায্যে একটি সি পার্লিন তৈরি করে নিব। এল এন্টার, পার্লিনটি যার উপরে বসবে সে পার্লিন ক্লিক তৈরি করবে, এর জন্য আর ই সি রেক্ট্যাঙ্গুলার এন্টার। পার্লিন এবং পার্লিন ক্লিককে আমরা ব্লক করে নেব। পি এন্টার, পিসি দিলাম, এন্টার। এবার এটিকে মুভ করব। এটি যেহেতু একটি ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং, সেহেতু এখানে সাইডে ওয়াল থাকবে এবং বাকি উপর থেকে সিটিং হবে। সো আমরা সাইডে ওয়াল 7 ফিট ধরে নিচ্ছি, তাহলে আমাদেরকে অফসেট করতে হবে ও এন্টার 2134 mm, অর্থাৎ 7 ফিট। এই পরিমাণ আমাদের ওয়াল হবে। তো আমরা এখান থেকে একটি লাইন নিয়ে নিচ্ছি, ওয়ালকে বোঝার জন্য আমরা এখানে হ্যাশ কমান্ড ব্যবহার করব। আমরা আগেও হ্যাশ কমান্ডের কাজ করেছি, আমরা রুফ লেআউটের সময় হ্যাশ কমান্ডের কাজ করেছি। কেউ যদি না দেখে থাকেন অবশ্যই সেটি দেখে আসবেন। এইচ এন্টার। এখান থেকে আমরা একে ক্লিক করে দিলাম এবং এই স্কেল আমরা এখান থেকে চেঞ্জ করে দিব। এখানে আমরা দিতে পারি 500 এন্টার, ওকে। এটিকে একটি কালার করে দিচ্ছি। এটি আমাদের হচ্ছে ওয়াল। এবার এম এন্টার, আমরা একে মুভ করব। আমাদের যেহেতু শীট এই পর্যন্ত থাকবে, আমরা এখন লাইন উপরে উঠে দিচ্ছি এবং আমরা উপরে এই পার্লিনটিকে কপি করব, আর ও এন্টার, ওকে। মুভ, সেন্টার ক্লিক, দেন টপ। এখন আমরা এটিকে এই রাফটারের অ্যাঙ্গেলে এটিকে ঘোরাতে চাই, সেহেতু আমরা আর ও এন্টার, ক্লিক, এখানে ক্লিক, দেন এই লাইনে ক্লিক। এখন আবারও আর ও এন্টার, ওকে। এখন এটিকে আবার ইউসিএস দিয়ে আমরা লাইনটিকে অ্যাঙ্গেল করে নিলাম। এটিকে মুভ করে দিব আমরা 300। দেন আমরা এই শেষে এই পর্যন্ত এনে এখানেও একটি পার্লিন দিয়ে দিব।
আর আমরা এখন বাকি লাইনটিকে কেটে দিচ্ছি, টি আর ডাবল এন্টার। এটিকে এখন আমরা কপি করব, সিপি ক্লিক, ওকে। এবার এটিকে আমরা মুভ করে নিচ্ছি। আমাদের এটি হচ্ছে সাইড শীটের লাইন, সাইড শীটের লাইন। তো পার্লিনটা অবশ্যই সাইড শীটের ভিতরে থাকবে, সেহেতু আমাদের টপে পার্লিন করা হয়ে গেছে। আজকে এই পর্যন্তই, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। পরবর্তী ক্লাসে আমরা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ড্রয়িংটি কমপ্লিট করব। আপনারা আশা করি নেক্সট ক্লাসটি কেউ মিস করবেন না।